ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ের পর থেকেই নারীদের পোশাক নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের মন্তব্য শুরু হয়েছিল। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এই বিজয়ের পর বিশ্ববিদ্যালয়ে নারীদের পোশাকের স্বাধীনতা কি সীমিত হয়ে যাবে? তবে এই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের বহুমুখী সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ডাকসু নির্বাচনের এই ফলাফল আসলে তাদের বিরুদ্ধে চলা দীর্ঘদিনের অপপ্রচারের একটি জবাব। নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়নি। জুলাই বিপ্লবের পর গত এক বছরে তাদের কার্যক্রমের মাধ্যমে এই প্রতিশ্রুতি শুধু কথার কথা নয়, তা তারা প্রমাণ করেছেন। তাদের প্রধান লক্ষ্যই হল নারীদের জন্য একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা। তিনি আরও বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে প্রাধান্য দিয়ে একাধিক দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে। তিনি বিশ্বাস করেন, নারীরা যে ধরনের নেতৃত্ব আশা করেন সেটি তাদের জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন, আর তাই তারা এই প্যানেলের প্রতি আস্থা রেখেছেন। পোশাকের স্বাধীনতা প্রসঙ্গে ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান। এখানে কোনো ব্যক্তির স্বাধীনতা সীমিত করার সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি আধুনিক শিক্ষার্থীরও সমান অধিকার আছে। ডাকসুর নতুন ভিপি বলেন, পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় অথবা কোনো নির্দিষ্ট প্রতীক নিয়ে কাউকে হেয় করা, কোনো ধরনের হস্তক্ষেপ করা কিংবা কোনো পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা একেবারেই চলবে না। যার যার অধিকার, পছন্দ ও রুচি অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা থাকবে এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।